আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবনু আদম মারিদতু ফালাম তুইদনি। ও বনি আদম, ও মুসলিম সম্প্রদায়, ও উম্মতে মুহাম্মাদের আখিরি জামানার পয়গম্বর, আমি আল্লাহ তাআলা অসুস্থ ছিলাম, তুমি তো আমার একটু দেখতে যাও নাই, উপকারে আসো নাই, আমার পাশে গিয়ে দাঁড়াও নাই। এবার বনি আদমদের পক্ষ থেকে আওয়াজ আসবে, قال يا ربي كيف أعودك وأنت رب العالمين। ও আমার রব আল্লাহ, আমি তো হলাম আপনার একজন মাত্র সৃষ্টি, আপনি তো হলেন রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। কাইফা আউদুকা, কেমন করে আমার সামর্থ্য হবে, কেমন করে আমি পারবো আপনার উপকার আসতে? আপনি অসুস্থ, কেমন করে আপনার আমি সাহায্য করব? আমি তো খালেক না, আমি মাখলুক, আপনি খালেক, আমার তো সেই অ্যাবিলিটি নাই, আমি কেমন করে আপনাকে করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, আম্মা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদান ফালাম তাউদহু। এই বান্দা, তুমি কি খেয়াল করো নাই, তুমি কি জানতে পারো নাই, আমার একজন বান্দা তোমার পাশেই অসুস্থ হয়ে পড়েছিল, তুমি তার কাছে যাও নাই। এ আমার বান্দা, ওই বান্দাকে যদি তুমি সেবা করার জন্য চাইতা, ওই সেবাটাই আমি আল্লাহ তাআলার হয়ে যেত। আবার একই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা তো আফসোস করা ছাড়া উপায় নাই। রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া ইবনে আদম, ও বনি আদম, ইসতাতআমতুকা ফালাম তুতি'মুনি। আমি ক্ষুধার্ত ছিলাম, আমার তো তুমি খাওয়াইলা না ডাক দিয়ে। আল্লাহ বলতেছে বান্দাকে, বান্দা আবার অবাক হয়ে বলবেন, আল্লাহু আকবার, ইয়া রব কাইফা আত'আমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। ও আল্লাহ, আমি কেমনে আপনারে খাওয়াবো? আমি তো রব্বুল আলামিন আপনি, আর আমি তো একজন মাখলুক, আমার তো সেই অ্যাবিলিটি নাই। রব্বুল আলামিন আবার ডাক দিবে, এই বান্দা শোনো। আল্লাহু আকবার, কিয়ামতের দিন উত্তর কিভাবে দেব বলেন? আল্লাহ রাসূল এত ভেঙে ভেঙে আমাদেরকে বলে গেছেন, এত ভেঙে ভেঙে আমাদেরকে শিখাইছেন, উত্তর দেওয়ার কি পাবো? যদি এই হাদিসটা খালি বর্তমান পরিস্থিতি আপনি চিন্তা করেন, যে বর্তমান যে করুণ পরিণতি এই সময়ের, আল্লাহ তাআলা যদি এই দুই এক দিনের হিসাবের সময় এই হাদিসটা জিজ্ঞাসা করে, বাকি সময় ভাবলাম আল্লাহ রহম করবেন, মাফ করে দিবেন, কিন্তু এই বন্যা কবলিত পরিস্থিতি, কঠিন পরিবেশগুলোতে আল্লাহ তাআলা যদি এই হাদিসটা সামনে এসে বলে, কি করছো? এমনও তো হতে পারে এই জায়গার উত্তর যদি দিতে পারি, একটা কাজের জন্য আমার সারা জিন্দেগীর হিসাব আর আল্লাহ তাআলা নিবেন না, আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটাই তো রহমান, এটাই তো তার দেওয়া দয়া। তো বান্দা যখন বলবেন, ওয়া আনতা আত'আমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, ক্বালা আম্মা আলিমতা আন্নাহু ইসতাত'আমাকা আবদি ফুলানান ফালাম তুতি'মহু। তুমি কি তোমার পাশে ক্ষুধার্ত ছিল, দেখো নাই? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ কমন প্রশ্ন করতে পারেন, যে মানুষগুলো বন্যা কবলিত হয়ে পড়েছিল, তুমি 5 বেলা খাইছো, ভালো ভালো খাইছো, ওই মানুষগুলো এক বেলার খাবার পায় নাই, তুমি কি খেয়াল করো নাই? কি উত্তর দিব? আবার রব্বুল আলামিন প্রশ্ন করবে, ইয়া ইবনে আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি। ও বনি আদম, আমি তো খুব তৃষ্ণার্ত ছিলাম, আমাকে একটু পানি খাওয়াইলা না? আজকে দেখেন, ভালো পানি তাদের কোথাও নাই। একটা ফ্রেশ পানি কিনে খাবে, টাকা থাকলেও কিনার এবিলিটি এখন নাই, কারণ সব তো পানিতে শেষ। শুদ্ধ পানি, বিশুদ্ধ পানি কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরে ধরে হাবিবের জবান থেকে জানালেন, শুনো, ভাতৃত্ব বন্ধনের কিছু কাজ আছে। 1 নাম্বার, তাউদহু ইদা মারিদ, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, অসুস্থ হলে তার সেবা করা, এটা অধিকার একজন অসুস্থ মানুষের, সুস্থ ব্যক্তির উপর। আজ আমাদের এই ক্লান্তিকালে শুধু যদি ভাতৃত্ব বন্ধনটুকুকে রক্ষা করি, তাহলেও আমাদের অনেক ভাই বেঁচে যাবে, তাহলে আমাদের অনেক মানুষ নিরস্ত্র থেকে, বস্ত্রহীনতা থেকে মাপ পাবে। এই কাজটুকু আমাদের করার দরকার আছে না নাই বলেন? করবেন তো ইনশাআল্লাহ? আমি গত সিলেটের বন্যার সময় বিশাল এক অনুদান নিয়ে রওনা দিয়েছিলাম। তো
এখানে যেহেতু আমি নতুন, মসজিদের বাগের এলাকার একটি সংগঠন আছে, ওরা কিছু বন্যা মানুষের অনুদানের জন্য মসজিদের গেটে থাকবে। সবার কাছে আবেদন থাকলো আমার, কেউ খালি যাবেন না, ওদের সেই ফান্ডে দিবেন। মসজিদ কর্তৃপক্ষের কেউ এই ফান্ডকে গণনা করার মাধ্যমে টাকাটা যেন সুন্দরভাবে পৌঁছে সেই ব্যবস্থা করবেন। যদি কোথাও না পৌঁছানো যায়, আপনার অথেন্টিকিটি অভাব থাকে, তাহলে ওপেন করা আছে আসুন্নাহ ফাউন্ডেশন, ওপেন করা আছে সারসিনার পীর সাহেব হুজুরের অ্যাকাউন্ট দেওয়া আছে, ওপেন করা আছে তালামিজি ইসলামিয়ার থেকে, ওপেন করা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাকাউন্ট, ওপেন করা আছে দারুন নাজাত থেকে, দারুন নাজাত থেকে একটি ছাত্র সমাজের ছাত্র হিজবুল্লাহর পক্ষ থেকে। কোথাও যদি না পান, অথেন্টিক সোর্সে যেন যায় এটা ইনশিওর করতে হবে। কারণ আমরা আগেও দেখেছি এরকম ইভেন্টগুলোতে একটা মহল থাকে যারা এই টাকা নিয়ে পালায়। মানুষের এই কঠিন সময়টাকে তারা পুঁজি করে। এই জন্য আমাদের এখানের এই অনুদানটা যেন আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার যুবকদের প্রায়োরিটি ইতিমধ্যে আমরা দেখেছি, আমি বিশ্বাস করি 100%। এবং আবেদন থাকবে যারা এখানে দাঁড়াবা, তোমরা এই হিসাবটা কর্তৃপক্ষের কাছে দিবে এবং কোথায় এটাকে ব্যয় করছো এই তথ্য আমার পর্যন্ত যেন আমি আগামী জমায় যেন পাই। আমি যেন আশ্বস্ত হই যে আমার এই কথায় আমার এই প্রিয় মানুষগুলো, আমার এই ভাইগুলো যে টাকাটা দিল এটা যেন পৌঁছে ঠিক মতো। কি বলেন? এরকম সত্যতা দরকার আছে না নাই? আছে, প্রয়োজন, এটা সময়ের প্রয়োজনে। তাহলে একজন মুসলমানের উপর আরেকজন ভাইয়ের অধিকারের এক নম্বরে হলো যে সে যখন অসুস্থ হবে তখন তার অসুস্থতার সময় তার পাশে দাঁড়িয়ে যাওয়া, তার অসুস্থতার সময় তার সেবা করা। একটু দেখা, কি সুন্দর হাদিস, সময় বেশি হয়ে যাবে। একজন ইহুদি বালক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে আসতো। তো কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বালক আসতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন, ব্যাপার কি? ওই ইহুদি বালকটা তো এখন আর আসতেছে না। জৈনক সাহাবী রাসূলকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে বালকটা আসতো ওই বালকটা অসুস্থ হয়ে বেডে পড়ে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী দেরি করলেন না, সাথে সাথে সেই বালকের কাছে গেলেন, তার পাশে বসে রাসূলুল্লাহ তার মাথা মুলিয়ে দিলেন, একটু আদর করে দিলেন। রাসূলুল্লাহ তাকে অভয় দিলেন যে তুমি সুস্থ হয়ে যাও। কোন কোন কিতাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবক দিন কবুল করে ওই সময়, এবং এর কিছুক্ষণ পরে সে ইন্তেকাল করে। কি ভাগ্য, কি নসিব, আদর্শ এটা। দেখেন রাসূল দেখালেন যে ইমানের আর তাওহীদের ভ্রাতৃত্বের পাওয়ার শুধুমাত্র মুসলিম পর্যন্ত থাকে না, একজন ইহুদির বাড়ি পর্যন্ত যায়। আমাদের ভাইদের অনুদান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনুদান শুধুমাত্র মুসলিমদের ঘরে যায় না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, সেই খাগড়াছড়ির প্রত্যেকের ঘরে ঘরে বসতেছে। আল্লাহু আকবার বলেন। এগুলো আমাদের ইসলাম, এগুলো দ্বীনের সৌন্দর্য। তাহলে আমাদের এক নম্বরেই কাজ, আমাদের কাছে যে হোক আমার সে ভাই যদি অসুস্থ হয় একটু খবর নেওয়া। হ্যাঁ, এই যে এখানে একটা ছোট্ট এই রাফি নামে একটা ছোট্ট বালক বসতো, গত সপ্তাহে শুনলাম ছেলেটা অসুস্থ, আমাকে জানাইছে, আমি দোয়া করছি ওর জন্য, খুব খারাপ লাগছে। ছোট্ট একটা ছেলে এখানে বসতো, এই যে ওদিনকে উপরে ছিল আমার সাথে, কিনা নাম ওর আব্বু? হ্যাঁ, খোকন। হ্যাঁ, খোকন ভাইয়ের ছেলে। এই যে দেখেন, এই যে একজন মানুষের এতটুকু খোঁজখবর দাও। আমার তো খুব সময় যায়নি, কিন্তু একটু খবর নিলাম, আমি আমার অধিকার থেকে কাজটা সেরে ফেললাম। 2 নম্বরে যখন একজন মানুষ মারা যায় তখন তার জানাজায় উপস্থিত হওয়া খুব ভালো লাগার বিষয়, এবং বন্যা কবলিত সময়ে একটা মাসলা জানার সুযোগ এটা। যখন কেউ মারা যাবে তখন তার জানাজায় উপস্থিত হবো। গতকালকে অনেকগুলো প্রশ্ন আসছে যে হুজুর মারা গেছে, লাশ নিয়ে তো ভেড়ার উপরে আছে, এখন এই লাশ কোথায় কি করবো? কোথাও তো মাটি নাই, কোথায় কবর দিবে? জানাজাই বা কিভাবে হবে? একটা প্রশ্ন আছে না নাই? আছে। যখন এই পরিস্থিতি হবে তখন এই লাশকে পানিতে ভাসিয়ে দিতে হবে। জানাজার জন্য ব্যাপকতর নয়, যে সামনে আছে সে জানাজা আদায় করে এই লাশ পানিতে ভাসিয়ে দিবে। কারণ এটা কয়দিন রাখতে পারবে?
নির্দিষ্ট সুযোগ নেই, আবার এটাকে কাটাও যাবে না। হুকুম হলো এই সিচুয়েশনে পরিস্থিতিতে এটা পানিতে ভাসিয়ে দেওয়া, এছাড়া আর কোনো উপায় নাই। আর যদি সম্ভব হয় তাহলে কোনো যেখানে পানি হয় নাই ওই জায়গায় যদি লাশ নিয়ে আসা যায়, ব্যবস্থা করা যায়, সেটা করবে। এরপরে আরো কিছু মাসালা চলে আসে বন্যা কবলিত এলাকায়। এই মাসালাগুলো আমাদের জানা দরকার। আজকে আপনি আমি পড়েন নাই, একসময় পড়তে পারেন। নামাজ পড়বেন কিভাবে? নামাজ পড়া লাগবে না? পানি হয়েছে এই জন্য কি নামাজ মা? আল্লাহু আকবার। এখন যেই পানি হয়েছে এই পানি তো খালি ময়লা আর ময়লা, ওযু করবেন কিভাবে? প্রশ্ন আছে না? বন্যার পানি মা উজ্জার, মানে প্রবাহমান পানি। শরীয়ত বলে যত প্রবাহমান পানি আছে পৃথিবীতে সব পাক। সুবহানাল্লাহ। মানে জটিলতা দূর করে দিয়েছে। এজন্য বন্যার পানি দিয়ে ওযু করতে হবে, ওটা দিয়েই গোসল করতে হবে। এবং নামাজের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি দাঁড়ানোর পরিবেশ না হয় তাহলে ইশারায় সেজদা দিতে হবে না। কালকে একটা ভিডিও দেখলাম, এক লোক পানির মধ্যে সেজদা দিতেছে। এটা না, এটা শরীয়ত বলে নাই। হ্যাঁ, এই জন্য খেয়াল রাখা, রুকু দেওয়া, সেজদা দেওয়া। প্রশ্ন আসতে পারে যে এটি তো ফরজ, এটি না দিলে নামাজ হইতো না, তা কি করবে এখন? আল্লাহু আকবার। এই জন্য শরীয়ত বলে যে হ্যাঁ, কিছুই যদি না হয় সে ইশারায় নামাজ পড়তে হবে, নামাজ মিস করা যাবে না। এই কঠিন সিচুয়েশনে আমাদের এই জরুরি বিষয়গুলো অতীব জানা প্রয়োজন, এবং আমরা জানার মাধ্যমে কেউ যদি আমাদের থাকে মানার চেষ্টা করা। আর বিশেষ করে আমরা এই সময়ে আমাদের সে ভাইদের পাশে দাঁড়িয়ে যাওয়া, যদি এতটুকু করতে পারি তাহলে এটাই হবে সর্বোত্তম ভ্রাতৃত্ব বন্ধনের প্রকাশ, এবং এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হয়ে দাঁড়াবে। যদি আমাদের ভ্রাতৃত্ব বন্ধন তাদের সাথে থাকতো, তাহলে শুনলাম ইন্ডিয়ার গেট আরো খুলে দিচ্ছে পানির জন্য। তারা আমাদেরকে পানি আরো দিত না, আটকে রাখতো, যদি সমস্যা তাদের অত না হয়। এখন সময়ের দাবি হলো তাদের বাদের এগেনস্টে আমাদেরও বাদ করা দরকার। কথা বলা ঠিক না? মাঝখানে কালকে একটা প্ল্যান দিয়েছে আমেরিকা থেকে এক ইঞ্জিনিয়ার, আমার পরিচিত, সুন্দরভাবে লিখে দিয়েছে, হুজুর এগুলো আজকে বলবেন, এগুলো প্রচার করেন যে এই সিস্টেমে যদি করা হয় তাহলে ওদের বাদে আমাদের কিছু হবে না। সব পানি ছাড়লেও মুসিবত আর বিপদ ওদের বাড়বে। এবং এরা কিন্তু এই পানির সময় পানি দিয়ে মারে, আর আমাদের যখন পানি লাগে তখন পানি আটকায় মারে। ওই পানি দিয়ে তারা বিদ্যুৎ উৎপন্ন করে। এজন্য এগুলো বোঝা রাষ্ট্রের প্রয়োজন। একটা স্বাধীন দেশ, একটা স্বাধীনতার সুফল আছে, এইটুকু আমাদের অধিকার মুসলমান হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে। এবং এই নাগরিকত্বের ক্ষেত্রে আর কোনো ভেদাভেদ নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এই দেশে আবেদন অধিকার আদায় করতে হবে সবাই মিলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মাঝে যেন এই ভ্রাতৃত্ববোধটুকু থাকে, এবং দ্বীন ইসলামকে সামনে নিয়ে, আমার সামনে কোরআন, আমার সামনে রাসূলের আদর্শ, তাহলে আমার ভ্রাতৃত্ব এমনভাবে আগাবে আমার থেকে কেউ জুলুম হবে না। কোনো হিন্দু না, কোনো আরেক দলের ভাই না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদের যে গ্যাঞ্জাম আছে এগুলো থাকবে না। তখন সে আমার থেকে প্রায়োরিটি পাবে আমার মুসলমান ভাই। আর রাসূল এই কথাটাই বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম কা জাসাদুন ওয়াহিদ ইশতাকা নাফসুহু জাসাদুন কুল্লুহু ইশতাকা আনফুসুহু তো জাসাদুন কুল্লুহু। বলে মুসলমানরা তো একটা দেহ, তার যখন একটা আঙ্গুলে আঘাত লাগবে তো সমস্ত শরীরেই তার আঘাত লাগলো। একটা মানুষ যখন আঘাতপ্রাপ্ত হবে সমস্ত বিশ্বের মানুষই তখন আঘাতপ্রাপ্ত হবে। যারা মুসলমান, এতটুকু যদি না হয় তাহলে এই ইমানত্ব আর এই মুসলমানিত্বর দাম আল্লাহ তাআলার কাছে নাই। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাই আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেই তাওহীদ পূর্ণ ভ্রাতৃত্ব দান করে, বলুন আমিন। এবং যারা আমাদের ক্ষতি করতেছে ওদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলুন আমিন। আর যদি হেদায়েতের অযোগ্য হয় আল্লাহ তাআলা পৃথিবী থেকে ধ্বংস করে দিক, বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।